হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো মানে আমরা সব যারা হাউসওয়াইফস আছি তারা আমরা খুব ভালো করে জানি যে যখন আমাদেরকে কোনো জায়গা বেরোতে হয় তার আগে বাড়িতে কত রকমের কাজ থাকে। রান্না বান্না সারা, ঘর মোছা, ঝাঁট দেওয়া, তারপরে যত কাপড় টাপড় কাচা আছে সেগুলোকে শেষ করা, ছেলেকে রেডি করা, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, তারপরে আমরা নিজে রেডি হই, তারপরে না হয় আমরা বাড়ি থেকে বাইরে বেরোতে পারি। তো এই যে ছেলেকে রেডি করে নিলাম। আর তোমরা যেহেতু আমার আগের ভিডিওটা দেখেছো কিনা আমি জানি না, বাট যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার ফার্স্ট ভিডিওটা দেখবে বহরমপুর যাওয়ার। ওখানে আমি বলেছিলাম যে 3 দিন পরে ডক্টর মানে আসতে বলেছিল রিপোর্ট করার জন্য আমার ছেলের। বাট কোনো কারণের জন্যই ওরাই এবার আমাদের ফোন করে বলে যে 5 দিন পরে আসতে। তো আমরা সেই জন্য 5 দিন পরেই আমরা মানে আজকে রিপোর্টটা নিতে যাচ্ছি। সো এমনি বেসিক্যালি রিপোর্টে খুব একটা খারাপ কিছু আসেনি, আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালোই আছে। সো আমরা এই যে গাড়ির অপেক্ষা করতে করতে গাড়ি চলে এলো, তো আমরা এই যে রওনা দিলাম। যাচ্ছি বহরমপুরের দিকে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই একবার কমেন্টে জানিও যে তোমরা কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এদিকে যখন আমি রাস্তায় যাচ্ছি আমার ছেলে আমাকে বারবার বলছে, মা আজ কিন্তু একবার মোহনমল নিয়ে যেতে হবে। আমি বলছি আমি তো জানি রে বাবা, তুই তো মোহনমল যাবি সেটা তো আমি জানি। তো আজকেও মোহনমল গিয়েছিলাম। তোমরা যদি যাও বহরমপুর কখনো তো একবার মানে ভিজিট করো মোহনমলটা। সত্যি খুবই ভালো একটা জায়গা। এখানে একটা গার্লস স্কুল আছে, মানে কলেজ। সেখানে পরীক্ষা চলছিল আজকে, তো সেই জন্য এই জায়গাটা একটু ভিডিও করলাম। আর ভীষণ জ্যাম ছিল, মানে যে গিয়েছিলাম যেদিন মানে অতিরিক্ত জ্যাম। যেখানে আমাদের ডক্টরের ওখানে 12টার সময় পৌঁছানোর কথা ছিল, আমরা মেবি 1:30টার সময় পৌঁছেছিলাম। হ্যাঁ, 1:30টার সময় আমরা পৌঁছেছিলাম, মানে এত পরিমাণে জ্যাম ছিল সেদিন। কখনো এমনি সাধারণত জ্যাম থাকে না, বাট সেদিন প্রচুর পরিমাণে জ্যাম ছিল, কেন জানি না। সো যেতে যেতে অনেক টাইম লেগে যায়। তাও ডক্টর তখনও আসেনি, কারণ মানে ডক্টর হসপিটালে ভিজিট করে তারপরে মানে চেম্বারের বাচ্চাদের দেখে। তো এই যে চলে এলাম ডক্টরের চেম্বারে। আর এই যে আমার ছেলের দুষ্টুমি, মা এখানে থাকবো না, আর ভাল লাগছে না, আমি বাইরে যাব, মা এটা খাবো ওটা খাবো করে আমার মাথা খারাপ করছে। আর বলছে, মা তুমি যে ভিডিও করছো তা আমার ভিডিওটা তো করো। সেই জন্য আমি ওর ভিডিও করছিলাম। বলছে, মা আমার ভিডিও করো, আমি কত কিউট, আমার ভিডিও করো। তো এই জন্য ওর ভিডিও করছিলাম। আর হয় না চেম্বারে গিয়ে বসে থাকলে যদি ডক্টর আসতে দেরি করে তো এমনিতেই ভীষণ বিরক্ত লাগে। তো কি করব, বসে বসে এগুলোই করছিলাম। ডক্টর সেদিন মনে হয় ওই 2টোর দিকে এসেছিল, তো দেরি হয়ে গেছিল সেদিন ডক্টরের আসতে। ও আমাকে বারবার জিজ্ঞেস করছে, মা ডক্টর কখন আসবে, আমার আর ভাল লাগছে না। ও মানে ঘরে ঘরে একবার যাচ্ছে, বাইরে বেরোচ্ছে, আবার দেখে আসি একবার ডক্টর কি করছে, একবার দেখে আসি। তো অপেক্ষা করছিলাম, ডক্টরের রিপোর্টটাও পেয়ে গেছি তারপরে হাতে। দেন এবার ডক্টর দেখানো হয়ে গেল, তারপরে যে ওষুধগুলো ডক্টর লিখে দিল সেগুলোকে মানে নিলাম, ওষুধের দোকানের থেকে গিয়ে ওষুধটা নিলাম। এবার বলছে, মা আমাদের তো এবার সব কাজ শেষ, তাহলে চলো মোহনমলে যাই এবার। তো মোহনমলের দিকে রওনা দিচ্ছি এবার।
বহরমপুর শহরটা না মানে খুবই সুন্দর একটা শহর, মানে কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই, কিছু নেই, মানে একটা খুবই মানে খুবই সোবার টাইপের একটা শহর আমার বলে মনে হয়। আর মানে আমার যেটা মনে হয় যে বহরমপুরে তোমার কাছে শুধু টাকা থাকলেই হবে এমন কোনো জিনিস নেই যেটা বহরমপুরে পাওয়া যায় না, এমন কোনো জিনিস নেই। আমার মনে হয় শুধু নিজের কাছে টাকা থাকলেই হবে, সব কিছু পেয়ে যাবে তুমি বহরমপুরের মধ্যেই। তো শহরটাই একটা সুন্দর শহর। আর তোমরা যদি কেউ বহরমপুরে যদি আসো তো প্লিজ আমাদের বাড়ি এসো, আমাদের বাড়িতে ভিজিট করো অবশ্যই। এই যে আমার ছেলের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম, মোহন মলে। এই যে কত রকম খুশি দেখো, মানে দরকার নেই কাউকে, ও একাই হেঁটে হেঁটে চলে যাবে। আমি বলছি যে হাত ধরে যা, তোর দিদার হাত ধরে যা, না ও মানে চলে যাচ্ছে, ওর কোনো ব্যাপার নেই। এখানে আমি একটা ভিডিও করেছিলাম, মানে মোহনমলে ওই গাড়িটা নতুন এসছে, ভিডিওটা করেছিলাম, বাট ভিডিওটা কী করে ডিলিট হয়ে গেছে আমার বুঝতে পারছি না কী করে ডিলিট হয়ে গেছে। এই যে মানে ও মানে যে এখানে যে ও দাঁড়িয়ে যে যাবে তা না, ওকে তাড়াতাড়ি সিঁড়ির মধ্যে একদম উঠে চলে যেতে হবে। এসকেলেটারের মধ্যে সিঁড়িগুলো আছে সেগুলোকে মানে ধাপে ধাপে উঠেও চলে যাবে, এতটা ওর ধৈর্য হচ্ছে না আর কি। বলছে মা তাড়াতাড়ি চলো, আমার গাড়িতে কেউ উঠে পড়বে, তাড়াতাড়ি চলো। এটা হচ্ছে উইমেন আর গার্লসদের কালেকশনের জায়গা এটা। মোহনমলের মধ্যে একটা জিনিস কি, মানে তুমি যদি মোহনমলে আসো, তুমি যদি ভাবো যে আমি মানে চুল থেকে শুরু করে পায়ে নখ অব্দি মানে আমি একদম গুছিয়ে নিজেকে বাইরে নিয়ে যাব, তো মানে সেটা হবে। মানে এখানে পার্লার আছে, নেল এক্সটেনশন করার জন্য আছে, মেহেন্দি পরানোর জন্য আছে, ট্যাটু করার জন্য আছে, সব রকমের শপিং করার মতন সব রকমের জিনিস আছে। আমার এই চুড়িদারটা খুবই সুন্দর লেগেছে, সেই জন্য এটাকে আমি একটু মানে ভালো করে ভিডিওটা করলাম। এই যে ব্লু লাইট পড়ছে মানে ওর ওয়ান্ডার জোন চলে এসছে। এই যে চলে গেল। আর শুধু মাথা খারাপ, এটাই চাপবো, এই গাড়িতে চাপবো, এখন আবার টয়েসগুলো রেখেছে, তো এটা নিব, ওটা নিব, সেটা নিব, মাথা খারাপ। আর এটাতে মানে এমনি এমনি তো অন্যান্য জায়গাতে তো ও চাপবে, কিন্তু এই গাড়িটাতে ওকে চাপাই চাই, এই গাড়িটাতে ও চাপবে এই গাড়িটায়। এখানে হান্টেড হাউসও আছে, বাট কখনো যাইনি, তবে লোকের মুখে শুনেছি ওটা নাকি সত্যি খুবই ভয়ানক, তো সেই জন্য কখনো যাওয়া হয়ে ওঠেনি। কখনো গেলে অবশ্যই ভিডিও শেয়ার করব। এই এই খেলতে খেলতে এখানে খুবই খিদেও লেগে গেছিলো, কারণ বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি। তো এমনি ভাবলাম যে এমনি তো মানে ছোলে ভাটুরে তারপরে পিৎজা টিৎজা এগুলো তো খাওয়াই হয়ে যায়। আর তো আজকে ভেবেছিলাম যে বাটার নান খাবো, তো আজকে সেটাই খেয়েছিলাম মোহনমলের মধ্যে। আর কড়াই চিকেনটা যা হয়েছিল একদম মানে একদম ঝাল ঝাল একটা, মানে অসাধারণ হয়েছিল কড়াই চিকেনটা। অনেক রকমেরই আইটেম ছিল বাটার নানের সঙ্গে, বাট
আমি কড়াই চিকেনটাই চুজ করলাম। তো এই যে বেরিয়ে যাচ্ছি, এবার খাবারটা অর্ডার দিব। অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ পরে খাবারটা তখন দিয়ে যাবে। এই যে আমি খাবারের বিল করে নিয়েছি, আর আমার কাউন্টার নাম্বার 172 ছিল মেবি। তো মানে কিছুটা দেরি হয়েছিল, তারপরে আমরা আমাদের খাবারটা পেয়ে গেছিলাম। এই যে এখন 154 চলছে, 152 চলছে, আর আমার 172। অনেকটাই দেরি এখনো, বাট এত খিদে লেগেছিল, মনে হচ্ছে যেন মানে তাড়াতাড়ি হয়ে যাক জিনিসটা। আমি ভাবলাম যে হাতটা আগে ধুয়ে নিই, তো এখানে এসে হাতটা ধুয়ে নিলাম। এই যে আমাদের চলে এসছে খাবার 172। সো এবার মানে খাবো, ভীষণই খিদে পেয়েছিল ওই টাইমটায়। তো তোমরা দেখো যে জিনিসটা দেখতে কতটা টেম্পটিং লাগছে, আর মানে ততটাই টেস্টি ছিল যেরকম দেখতে লাগছে, একটু একদম মানে ঝাল ঝাল টাইপস। মানে আমি ফার্স্টবার বাটার নানের সঙ্গে আমি কড়াই চিকেনটা ট্রাই করলাম, তাছাড়া আমি অন্য টাইমে যখন বাটার নান খেয়েছি তখন মানে অন্যান্য চিকেনের আইটেম দিয়ে ট্রাই করেছিলাম, বাট এটা আমার বেস্ট লেগেছে। আর আমার প্রত্যেকটা সবজির মধ্যে, মানে প্রত্যেকটা সবজি বলতে বিশেষ করে চিকেনের আইটেমে আমাকে ক্যাপসিকামটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে ক্যাপসিকাম খেতে আমাকে। তো আমার ছেলে বলছিল যে মা আমাকে দাও, আমি নিজে নিজে খাবো। ও অ্যাকচুয়ালি নিজে খেতে ভালোবাসে, বাট আমি ওকে দিই না, কারণ মানে পুরো শরীরের মধ্যে লাগিয়ে দেয়। তো এই যে ওর আবার দুষ্টুমি শুরু। এবার আমাদের সব কাজ শেষ, এবার আমরা বাড়ি যাব। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর এইদিকে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও মানে পুরো একদম ঘুরে, এখান থেকে ঘুরে আবার ঘুরে আসছিল। তো আমাকে রাস্তার মধ্যে মনে পাড়িয়ে দেয়, যখন আমাদের গাড়ি আসে, দেন আমরা যখন যাই তখন আমাকে রাস্তার মধ্যে মনে পাড়িয়ে দেয় যে মা আমার কিন্তু আইসক্রিম খাওয়া হয়নি আজকে, তুমি কিন্তু আমাকে আইসক্রিম কিনে দেবে। তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে ওর জন্য কিছু আইসক্রিমও কিনছিলাম। সো এই তো বাড়ির পথে রওনা দিচ্ছি এবার। আর বিরিয়ানিও কিনে নিয়ে গেছিলাম বাড়ির জন্য। তো এই যে ছিল আমার আজকের ব্লগ। তোমরা পারলে ভিডিওটা শেয়ার করো, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। তো এটা ছিল আমার মানে ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।